শ্রী রাধামাধবের গোলাম কথা হরিকথা বলার যে দৃষ্টতা আমি দেখাচ্ছি সেই কৃপায় শক্তিশালী হয়ে আসন মহারাজের কথা মতো আমরা কিছু সময় শ্রী শ্রী রাধামাধবের নীলামৃত শ্রবণ করি। কি শ্রবণ করবেন তো? মনটা আছে তো এখানে, না বাড়িতে চলে গেছে? এখন কথা দিচ্ছেন, কিন্তু সত্যি কথা বলতে কি সমস্ত কিছু ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে, যেতে হবে না? তাই আসুন কিছুক্ষণ সময় আমরা প্র্যাকটিস করি যে সত্যি আমরা সব কিছু ছেড়ে যেতে পারবো। কি রাজি আছেন তো? আমি সময় নেব না, সময় অল্প। কালকে থেকে মহারাজেরা আসবে, শুদ্ধাতি শুদ্ধ মহারাজেরা আপনাদের সঙ্গে বলে কথা বলবে। তাহলে প্রাককালে আসুন, যদিও প্রভুরা খুব সুন্দর ভজন কীর্তন করলেন, খুব সুন্দর শ্রী গৌরীর আপনারা আরতি করলেন, রসমালাই আপনারা পেয়েছেন, এখন এই চিন্তা হয়তো সহ্য হবে না, তবুও মহারাজের আশীর্বাদ নিয়ে মহারাজের আদেশ নিয়ে আপনারা কিছুক্ষণ কথার মধ্যে দিয়ে সময় কাটাবেন। হরে কৃষ্ণ শ্রী চৈতন্য বন্দে অহং শ্রীরূপম সর্বজাতম সহগণরঘুনাথমিতং তং সজীবং স্বদ্বৈতং সবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণললিতা শ্রীবিশাখানিতংস্য। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সকলের হাত তুলে হরে কৃষ্ণ। আপনারা যত ভক্ত আছেন, যদি সত্যি হৃদয় দিয়ে উচ্চ স্বরে যদি সত্যি আমরা হরিনাম কীর্তন করতে পারি, তাহলে খড়গপুর অধিবাসীরা কম্পিত হবে আর কলি ভয়ে পালিয়ে যাবে। উচ্চ স্বরে বলেন হরে भगवत उत्तम श्लोके भक्ति मुखम करोति वाचालं मंगलं हायते गिरिवज्रं तमहं वन्दे श्री गुरुदेवदारिणां परमानन्दमाधवं श्री चैतन्य तद्भक्ताय नमो नमस्ते नमो नमस्ते नमो नमस्ते। प्रथमे আমার পরমানন্দ গুরুদেব বিশ্বপ্রিয় ব্রহ্মাচার্য হরে কৃষ্ণ। আপনারা কিন্তু কথা দিয়েছেন মনটা এখানে থাকবে, তার সাথে কথা বলে কি করে হবে? গুরু মহারাজ আপনাদের সামনে বসে আছেন, ভেবে দেখুন ভগবান পাশে বসে আছেন, আর ভগবান পাশে বসে থাকার পর আপনারা কথা বলছেন, তাহলে সেটা ঠিক নয়। আসুন না একটু প্র্যাকটিস করি, আমরা একটু মৌন অবলম্বন করে ঢোল যাত্রা আমরা অতিবাহিত করি। কে কথা বলবেন না? প্রথমে আমার পরমানন্দ গুরুদেব বিশ্বপ্রিয় ব্রহ্মাচার্য নমস্ত বিশ্বপ্রচার মন্ত্রী হিসেবে জগতার সঙ্গে চরণ কমলে কোটি কোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করি, এবং সেই সঙ্গে আমার শিক্ষাগুরু ভক্তির পরাকাষ্ঠা বৈরাগ্যের পরাকাষ্ঠা পরম দয়াল নিধি আমার শিক্ষাগুরু সামনে বসে আছেন। আমি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাবা মহারাজকে আমি প্রণাম করি, এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানে যেসব বৈষ্ণববৃন্দ উপস্থিত আছেন, শুধু বৈষ্ণববৃন্দ নয়, যারা ভক্তিতে প্রবীণ, যারা জ্ঞান গরিমায় গরিষ্ঠ এবং বয়সে জ্যেষ্ঠ, সেই সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে এই অর্ধমের ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বড় পবিত্র ক্ষণ, বড় পবিত্র মুহূর্তে আমরা চৈতন্যাশ্রম, খড়গপুর চৈতন্যাশ্রম আমরা বসে আছি। স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন যে
ভাগবতম পরগিয়া বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে। তাহলে সেই বৈষ্ণবের আশ্রয়, এখনো পরম বৈষ্ণব আমাদের ভেতরে উপস্থিত আছেন এবং আরো নাম না জানা অনেক বৈষ্ণবী আমাদের ভেতরে উপস্থিত আছেন। এই তো সময় ভাগবতীয় পাঠ শ্রবণ করা, যদিও সেই যোগ্য আমার নেই, যোগ্যতা আমার নেই, বৈষ্ণবের কৃপাতে নাকি পঙ্গু লঙ্ঘাতে পারে গিরি, যে কথা বলতে পারে না সেও নাকি বাজারের মতো কথা বলতে পারে। তাই সমস্ত বৈষ্ণবের চরণে আশীর্বাদ নিয়ে সমস্ত বৈষ্ণবের কৃপা সিক্ত হয়ে আসুন আমরা সময় ভুলনের কথা আলোচনার মধ্যে যে সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে রাম ভগবান কৃষ্ণ তিনি যুগে যুগে এই জগতে অবতীর্ণ হন। জগতে অবতীর্ণ হয়ে তিনি কি করেন? বিভিন্ন লীলা সম্পাদন করার মধ্যে দিয়ে তিনি আমাদের মতো ভক্তদেরকে তিনি আকর্ষণ করেন। যে পরিচয় আমরা ভুলে গিয়েছিলাম লীলার মাধ্যমে, তিনি সেই পরিচয় আবার জাগ্রত করে আমাদেরকে তার প্রতি আকর্ষণ করেন। কৃষ্ণ সকলকে কি করেন? আকর্ষণ করেন। তা সেই লীলা সম্পাদন করতে গিয়ে ভগবান বিভিন্ন যাত্রা করেছেন। যেমন আমরা জানি কার্তিক মাসে বলুন রথযাত্রা, তাই না? তারপরে আপনার বলুন যাত্রা, সরি আপনাদের বৈষ্ণবের সামনে পড়েও আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। যেমন আমাদের কার্তিক মাসে কি রথযাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আর আষাঢ় মাসে রথযাত্রা, ফাল্গুন মাসে দোল যাত্রা, আর এই শ্রাবণ মাসে শাস্ত্র বলছে যদি আমরা ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রথের উপরে যদি আমরা দর্শন করি এবং সেই রথকে যদি আমরা টানতে সহযোগিতা করি, তাহলে কি বলছে? এই যে জড় জগৎ, এই যে জড় জগৎ, কিতাব জ্বালাযুক্ত যে জগৎ, এই জগতে নাকি আমাদের আর আশা লাগে না। আমরা এমন একটা সুন্দর স্থান পাই যেখানে এই কোনো পন্থা নেই, যেখানে শুধু আনন্দময়, যেখানে সময়ের কোনো প্রভাব নেই, যেখানে কথা বললেই নাকি গান হয়ে যায়, যেখানে কল্পতরু বৃক্ষের তলায় আমি ভগবানের সেবার জন্য যা কিছু আমরা চাই সবকিছু আমরা সঙ্গে সঙ্গে পেতে পারি, সময়ের কোনো প্রভাব নেই, সেখানে আমরা কোনো সময় বুড়ো হব না, চুল পাকবে না, দাঁত ভাঙবে না, আমাদের চোখে চশমা পরা লাগবে না, সদা সর্বদা আমরা ষোড়শী হয়ে সদা সর্বদা ভগবানের সেবাতে আনন্দময় হয়ে আমরা সেই জায়গায় থাকতে পারবো। যাবেন নাকি সেই স্থানে? যাবেন? যদি যেতে হয় তাহলে রথযাত্রায় রথ টানতে হবে। আর কি করতে হবে? বৈশাখের সপ্তাহে যখন ভগবান তিনি নৌকা বিলাস করেন, সেই নৌকা বিলাসে ভগবানকে দর্শন করতে পারবে। আর এই শুভ সময়, এই যে শ্রাবণ মাস, এই ঝুলন যাত্রায় শ্রী শ্রী রাধা মাধবকে যদি আমরা ঝুলন দিই, তাহলে এখনো সুন্দর স্থানে আমাদের যাওয়ার সৌভাগ্য হবে। সেই যে অপূর্ব স্থান, যে স্থানে সময়ের কোনো প্রভাব নেই, যেখানে কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, সেখানে কিতাব জ্বালা আমাদেরকে দগ্ধীভূত করে না, সরবেগ সরঋতু আমাদেরকে কোনো সময় জ্বালা যন্ত্রণা দেয় না, কেউ কারো আমাদেরকে কোনো কুণ্ঠা অর্থাৎ আঘাত দেয় না, সেখানে সময়ের কোনো প্রভাব নেই, সেই স্থানে যদি আমরা যেতে পারি কেমন হবে? কেমন হবে? সেই সুযোগটা আপনারা পাচ্ছেন। হরে কৃষ্ণ। সেই সুযোগটা আপনারা পাওয়ার সত্ত্বেও যদি মনটা যদি আমার ওই গরু বাছুরের দিকে থাকে, তাহলে আমার মতো অধম ব্যক্তি কেউ আছে, তাহলে আমার দ্বারা কিছু হবে না। তাই এই সুযোগ বারবার আসবে না। আসুন হৃদয়ে শ্রী শ্রী রাধা মাধবের ভক্তি জাগ্রত করে আমরা কিছু সময় ঝুলন যাত্রার মহিমা আমরা শ্রবণ করি। জানি তাই গৌর সীতানাথ প্রেম। ভগবান ভক্তের সঙ্গে বিভিন্ন ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে তিনি বিভিন্ন লীলা করেন। আমরা জানি যারা ভগবত ভক্তিতে একটু জাগ্রত, যারা ভগবত ভক্তি যারা চর্চা করেন, আমরা জানি ভগবান ভক্তের সঙ্গে 5টি রসের আদান প্রদান করেন, অর্থাৎ শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। এই হচ্ছে মুখ্য রস। আরো সাত্বিক
গৌণ রস আছে। শান্ত রসের উদাহরণ আমরা জানি, আমি ব্যাখ্যায় যাব না, আপনারা জানেন সবই। সখ্য সখ্য ভক্তের অর্থাৎ ভগবান তার সখাদের সঙ্গে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে যে রস আস্বাদন করে তাকে বলে সূক্ষ্ম রস। আমরা জানি অর্জুন এবং বৃন্দাবনের সুদাম সদম সুদামাদি সমস্ত সখাবৃন্দ ভগবানের সঙ্গে খেলার মাধ্যমে রস আস্বাদন করে, ভগবানও তাদের সঙ্গে সেই রস আস্বাদন করে। তারপরে আমরা জানি দাস্য রস। ভগবান ভক্ত কি জানে? ভক্ত জানে ভগবানই হচ্ছে আমার প্রভু, তাই তার দাসত্বের মধ্যে দিয়ে যে রস তাকে দাস্য রস বলা হয়। আমরা হনুমান জানি দাস্য ভক্তের উদাহরণ। তারপরে বাৎসল্য রস। ভগবান কে মা যশোদা তিনি সম্পূর্ণ বাৎসল্য জ্ঞানে তিনি তাকে সেবা করেছেন। সে জানে যে এই ছোট্ট শিশু সে হচ্ছে আমার, সে ছোট্ট শিশু আমার পুত্র, আমি যদি তাকে শাসন না করি তাহলে সে হয়তো দুষ্ট হয়ে যাবে। এগুলো জ্ঞানে এই বাৎসল্য রসের ভক্ত ভগবানকে সেবা করে। আর সব শেষে হচ্ছে মধুর রস, যে রসের ভেতরে প্রত্যেকটা রস আছে। মধুর রসের ভেতরে শান্ত হয়ে ভগবানের কথা চিন্তন আছে, মধুর রসের ভেতরে দাস্য হয়ে তার সেবা আছে, সখ্য হয়ে তার সঙ্গে বিভিন্ন ক্রিয়া আছে। মধুর রসের ভেতরে স্নেহময়ী মমতারও ছাপ আছে। আর মধুর রসের ভেতরে যেমন প্রিয় এবং প্রিয়সী তাদের প্রেমের সঙ্গে বিশুদ্ধ প্রেমের যে আলাপ, তারও যে রস, সেই রসও আছে। আমার জীবন যাত্রার সেই রস হচ্ছে আমাদের কি মধুর রসের উদাহরণ। এই যে মধুর রস দুই ভাবে বিভক্ত, আমরা জানি একটি সম্ভব, একটা বিপ্লবী। যদিও শাস্ত্রে বলেছে এগুলো রসের আলোচনা সাধারণের ভিতরে করা চলে না, সাধারণের ভিতরে যদি করতে হয়, কারণ এই রস চিন্ময় রস। চিন্ময় রস বুঝতে গেলে আমার চিন্ময় মনোভাব দরকার, চিন্ময় ইন্দ্রিয় দরকার। আমাদের যে ইন্দ্রিয় পাঁচটি, জ্ঞানেন্দ্রিয় পাঁচটি, কর্মেন্দ্রিয় এবং তিনটি যে সূক্ষ্ম ইন্দ্রিয়, এটি কেমন ইন্দ্রিয়? জড় ইন্দ্রিয়। তাই জড় ইন্দ্রিয় দিয়ে চিন্ময় বস্তু বোঝা যায় না। যদি আমার চোখে চশমা থাকে কালো, তাহলে জগৎটা কেমন দেখবো? যদি আমার চোখে চশমা থাকে নীল, জগৎটা কেমন দেখবো? যদি সবুজ থাকে সবুজ দেখবো, সাদা যদি থাকে সাদা দেখবো। আর আমার এই যে ইন্দ্রিয়গুলি, এগুলি জড় ইন্দ্রিয়। এই জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানের যে চিন্ময় নীলা, বিশেষ করে মধুর নীলা, এটি আমার বোধগম্য হবে না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই যে জড় ইন্দ্রিয়, এই যে জড় ইন্দ্রিয় চিন্ময় করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে কালকে যখন আপনারা ঝুলন দেবেন, তাহলে এই জড় ইন্দ্রিয় দিয়ে সেটি যদি আমরা ঝুলন দিই তাহলে কিন্তু সেই জায়গার টিকিট পাবো না। পাবো? তাহলে কি করতে হবে? এই জড় ইন্দ্রিয়গুলোকে চিন্ময় করতে হবে। তাহলে চিন্ময় আমি কি করে করবো? আছে জানা আছে সে ঔষধ? চিন্ময় করতে গেলে ব্রহ্মা বলছে কি করতে হবে? প্রেমাঞ্জন ছুরিত ভক্তির বিলোচন, অর্থাৎ প্রেমের অঞ্জন। যেমন কালো চশমা যদি আমি লাগাই তাহলে কালো দেখবো জগৎটাকে, তাহলে আমার এই যে অঞ্জন, এই যে অঞ্জন নিজের চোখ, এটাকে কি করতে হবে? প্রেমের অঞ্জন দিয়ে তাকে রাঙাতে হবে। তাহলে প্রেম, তাহলে প্রেম মানে কি? প্রেম মানে হচ্ছে নিজের কথা ভুলে গিয়ে ভগবানের কথা চিন্তন করা। আত্মেন্দ্রিয় বিধিবৎসা তাকে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় বিধিচ্ছা ধরে প্রেম নাম। তাহলে যদি আমরা আমাদের কথা ভুলে গিয়ে যদি ভগবানের কথা আমরা চিন্তন করি, যদি ভগবানের সেবার মধ্যে দিয়েই আমাদের নিজের জীবনের সমৃদ্ধ যদি আমরা স্থাপন করতে পারি, তবেই আমার চোখে সেই প্রেমের অঞ্জন লাগবে। প্রেমের অঞ্জন ছাড়া এই চিন্ময়, এই যে জড় দেহ, এই যে জড় ইন্দ্রিয় কোনো সময় চিন্ময় হবে না। তাহলে আমার কি দরকার? এই চোখে প্রেম দরকার। প্রেম মানেই হচ্ছে সোজা বাংলা ভাষায় বলুন, নিজের কথা ভুলে গিয়ে ভগবানের চিন্তন করে এবং সেবা করা। এক কথা শাস্ত্রে অনেক মহারাজেরা জানে, সোজা সাতটায় বুঝুন, নিজের কথা ভুলে গিয়ে ভগবানের কথা চিন্তন করা এবং ভগবানকে সুখ বিধানের জন্য বিভিন্ন ক্রিয়া করা, তার নামই হচ্ছে প্রেম। আর এই প্রেম, আমার প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে আমার রাধা রানী। এই যে ঝুলন লীলা, ঝুলন লীলা মূলত বৃন্দাবনে হয়েছিল।
আমরা জানি দুর্গাপুজোর সময় যেসব মায়েদের বিবাহ হয় তারা বাবার বাড়ি আসতে চায়, বা এখন এই যে জন্ম আমাদের ষষ্ঠী পুজো আসছে, কি মায়েরা বাবার বাড়ি যাওয়ার জন্য আকুল হয়ে যায় না? ঠিক তেমনি বৃন্দাবনেও একটি প্রচলন আছে। বৃন্দাবনে যেসব কিশোরীদের বিবাহ হয় তারা এই শ্রাবণ মাসে তারা বাবার বাড়িতে যায়। বাবার বাড়িতে যাওয়ার জন্য একটি প্রথা আছে। কোথায় আছে? বৃন্দাবনে আছে। তারা গিয়ে কি করে? তারা ওই বাবার বাড়িতে গিয়ে বিভিন্ন সখীদের সঙ্গে মিলিত হয়, বিভিন্ন সখীদের সঙ্গে মিলিত হয়ে তারা ঝুলনায় ঝুলে। বৃন্দাবন এমনি তাপদাহের জায়গা, তার গ্রীষ্মকালে সমস্ত গাছের পাতাগুলো পড়ে যায়, কিন্তু এই যে শ্রাবণ মাস বর্ষার যখন বাড়ি ধরা সমস্ত বৃন্দাবনকে স্নাত করে,